ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ ভিপিএন। দিন দিন এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ভিপিএন ব্যবহারে সুবিধার পাশাপাশি নানা রকম ঝুঁকি ও অসুবিধাও রয়েছে। এর মধ্যে কিছু নিরাপদ, আবার কিছু অনিরাপদ। প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা জানান, নিরাপদ ভিপিএন ব্যবহারের বিভিন্ন ধরনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। ইন্টারনেট ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, নিরাপত্তা বাড়ানো এবং অপ্রবেশযোগ্য কন্টেন্ট দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়েছে ভিপিএন। তবে ভিপিএন ব্যবহার করা অবস্থায় ব্যাংক কিংবা অন্য মাধ্যমে যে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মূলত নিরাপত্তার স্বার্থে ভিপিএন ব্যবহার করা হলেও স্ট্রিমিং, গোপনীয়তা, গেমিং, ভ্রমণ এবং নিষিদ্ধ সাইট ও কন্টেন্টে অ্যাক্সেস পেতেও ভিপিএন ব্যবহার করা হয়। শুরুতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহার করা হলেও বর্তমানে ব্যক্তিগত পর্যায়েই বেশি ব্যবহৃত হচ্ছে। গুগল প্লে স্টোরে শীর্ষে ডাউনলোড করা 5টি অ্যাপসের মধ্যে 4টি বিভিন্ন প্রতিষ্ঠানের ভিপিএন। বর্তমানে অসংখ্য ভিপিএন সফটওয়্যার ও অ্যাপস পাওয়া যায়। এই ভিপিএন টুল ডাউনলোড করার সময় ডিভাইস, ফেসবুক, ইমেল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ চলে যায় ভিপিএন নির্মাতার কাছে। এই ঝুঁকির পাশাপাশি অনেক সময় ইন্টারনেটের গতিও কমে যায়। এছাড়া ভিপিএনের মূল উদ্দেশ্য তথ্য গোপন করা, তাই সরাসরি সংস্থাগুলো চাইলেও অনেক ক্ষেত্রে এসব তথ্য উদ্ঘাটন করতে পারে না। ভিপিএন ব্যবহার করে বিশ্বব্যাপী বহু অপরাধ সংগঠিত হয়েছে। এক্ষেত্রে অপরাধীদের শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়ে। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশে ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা 1.6 মিলিয়ন, যা মোট ইন্টারনেট ব্যবহারকারীর 31%। বর্তমানে ভিপিএনের বাজার প্রায় 50 মিলিয়ন মার্কিন ডলার হলেও 2030 সাল নাগাদ এটি 100 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের যেসব দেশে অবাধ ইন্টারনেট ব্যবহারে নানা রকম কঠোর বিধিনিষেধ রয়েছে, সেসব দেশেই মূলত ভিপিএন ব্যবহার হচ্ছে বেশি। বর্তমানে শীর্ষ ব্যবহারকারী দেশ কাতার। দেশটিতে 70% মানুষ ভিপিএন ব্যবহার করেন। এরপর সংযুক্ত আরব আমিরাত 62% এবং সিঙ্গাপুর 54%। কম ব্যবহারকারীর তালিকায় শীর্ষে সাউথ আফ্রিকা, সেখানে মাত্র 1.44% মানুষ ভিপিএন ব্যবহার করেন। এরপর জাপান 1.83% এবং কোরিয়া 1.92%। অনেক ভিপিএন বিনামূল্যে বা কম খরচে ব্যবহার করা যায়, আবার অনেক ভিপিএন ব্যবহার করতে নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হয়। এসব ভিপিএনে উন্নত ফিচার ও উচ্চগতি সার্ভার ব্যবহারের সুবিধা পাওয়া যায়। তাই বাজারে থাকা সব ভিপিএনই ভালো পরিষেবা দেয় না। ব্যক্তিভেদেও ভিপিএন বাছাই করা নির্ভর করে। তাই ভিপিএনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন যুক্তিবিদরা।